কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় বিধ্বস্ত রংপুর। অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয় তাজহাট থানা, ডিবি ও অপরাধ কার্যালয়, নগর ও জেলা আওয়ামী লীগ অফিস, পরিবার পরিকল্পনা ভবন সহ বেশ কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনায়। ক্ষয়ক্ষতি হয়েছে কমপক্ষে 11 কোটি টাকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত 6 এবং 7 দিনে টোটালে 202 জন শহীদ হয়েছে প্রিয় দর্শক। তার ভিতরে এইমাত্র আরও একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। ঢাকা কর্তব্যরত চিকিৎসাধীন অবস্থায় ডক্টর মৃত বলে ঘোষণা করে প্রিয় দর্শক। তিনি গার্মেন্টসে চাকরি করতেন, নাম জামান মিয়া, বয়স 17। দর্শক, তিনি গার্মেন্টসে চাকরি করার পরে যখন ছুটি হয় বাসার দিকে ফিরছিলেন, সে সময় আন্দোলন চলছিল রাজপথে। সে সময় তিনি যাচ্ছিলেন বাসার দিকে, এমন তো অবস্থায় একটি গুলি এসে তার বুকে লাগে। তারপরে তিনি মাটিতে লুটে পড়লে তাকে তার আশেপাশে থাকা লোকজন ঢাকা হাসপাতালে ভর্তি করেন। দর্শক, অবশেষে কিছুক্ষণ আগে তিনি দুনিয়া ছেড়ে ওপারে চলে যান, তিনি মৃত্যুবরণ করেন। দর্শক, সবাই দোয়া করবেন জামানের জন্য, জামানের পরিবারের জন্য। সে একজন শ্রমিক ছিলেন। দর্শক, এভাবে 203 জন চলে গেল দুনিয়া ছেড়ে। আমরা দেখলাম আজকে একটি ভিডিওতে প্রধানমন্ত্রী কান্না করছিল, কারণ বাংলাদেশের অনেকগুলো দালান, রেল, তারপরে ব্রিজ, অনেক কিছু দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়েছে। আর সেই মেট্রো রেল অনেক কিছু পুড়ে যাওয়াতেই প্রধানমন্ত্রী কান্না করছিলেন। দর্শক, এর আগে একটি নিউজে দেখলাম যে যেখানে 5 জন আওয়ামী লীগের নেতাকে বা আওয়ামী লীগ যারা করতেন তাদেরকে কিন্তু পিটিয়েছেন, ছাদ থেকে নামতে কিন্তু অনেকে আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন। সেটা নিয়েও তিনি অনেক মর্মাহত এবং দুঃখ পোষণ করেছেন। তা দর্শক, আমরা এ পর্যন্ত দেখলাম না যে আরও 203 জন যে ছাত্র, মেধাবী ছাত্র, যেমন রংপুর বেগম রোকেয়া ভার্সিটির 12তম ব্যাচের আবু সাইদ, তাকে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ। তিনি এই দুনিয়া ছেড়ে ওপারে চলে গিয়েছেন। তার পরিবারের 9 সদস্য, তিনি প্রাইভেট পড়ে এবং টিউশন করে সেই টাকা দিয়ে তার সংসার চালাতেন। তাকে নির্বিচারে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। দর্শক, দেখলাম না যে কোনো ক্ষমতাসীন যে তাদের জন্য কান্না করছে বা দুফোঁটা চোখের জল ফেলছে। প্রিয় দর্শক, এদিকে যে ছাত্র তারা আন্দোলন শুরু করেছে, তারা কিন্তু বলছে থামবে না, কারণ তারা সরকারকে যে 8 দফা দিয়েছিল, প্রথমে 1 দফা দিয়েছিল, সেটা কিন্তু সরকার মানেনি। যখন সেই আন্দোলনের মধ্যে আরও অন্য দল ঢুকে পড়ে, এতে কিন্তু কারো বিশৃঙ্খলা শুরু হয়। তারপরে বিএনপি জামাত শিবিরকে গণহারে গ্রেপ্তার করছে। আর এদিকে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং এসব শিক্ষার্থীর ওপর কিন্তু অনেক মামলা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপি, জামাত শিবির, তাদেরকেও গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। অনেক ছাত্রের নাম দিয়েছে, শিক্ষার্থীর নাম দিয়েছে শিবিরে, তারপরে বিএনপিতে, কারণ অনেক শত্রু আছে, তারা এই নামগুলো দিয়েছে। তাদেরকে এখন জামাত বিএনপি বলে গ্রেপ্তার করছে পুলিশ। তো দর্শক, এই মুহূর্তে টোটালে রিপোর্ট এসেছে আমার হাতে, 203 জন শহীদ হয়েছে প্রিয় দর্শক। এটা হলো শিক্ষার্থী আছে, এর ভিতরে জনগণ রয়েছে, তারপরে অনেকে রয়েছে আর কি। বাংলাদেশে যদি বহির্বিশ্ব আক্রমণ করত বা অন্যান্য দেশ যদি আক্রমণ করত, সেক্ষেত্রে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সবাই নামতো সেই যুদ্ধ করার জন্য। জনগণ কিন্তু থেমে থাকতো না, তারাও নামতো। কিন্তু বহির্বিশ্ব কিন্তু আক্রমণ করেনি, আক্রমণ করেছে দেশেরই ভাই, দেশেরই জনগণ। যখন প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিলেন, এই কুরুচিপূর্ণ একটি বক্তব্যের জন্য আজকে এই পৃথিবী থেকে 203 জন মানুষ চিরতরে বিদায় নিলেন। তো দর্শক, প্রধানমন্ত্রী একজন অনেক জ্ঞানী এবং দেশের সরকার, তাকে কোনো বক্তব্য দিতে হলে ভেবেচিন্তে সে বক্তব্য দিতে হবে। এদিকে দুর্বৃত্তরা বাংলাদেশের দালান, তারপরে অনেক অফিস ভাঙচুর করেছে, কয়েকশো কোটি টাকা লস। সেটি আমরা প্রেস ব্রিফিংয়ে দেখলাম বা অনেক নিউজে দেখলাম যে কোটি কোটি টাকা সম্পদ পুড়িয়েছে।
যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, জেল দেওয়া হবে এবং সেটারও ক্ষতিপূরণ নেওয়া হবে। আর এদিকে আপনার অনেকে শিক্ষার্থীর ওপর মামলা রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। শিক্ষার্থী আরও কঠোর থেকে কঠোর হয়েছে, তারা যে দাবি দিয়েছে 8 দফা, এখন আরও 4 দফা বাড়িয়ে দিয়েছে 12 দফা, কারণ তার মধ্যে 1 দফা সরকার মেনে নিয়েছে এবং সরকার আকুতি মিনতি করে বলছেন যে আমি তো দাবি মেনে নিয়েছি, যেটা কোটা আন্দোলনের দাবি চেয়েছে শিক্ষার্থীরা সেটি তো আমি মেনে নিয়েছি, তাহলে এখন কেন তোমরা রাজপথ ছাড়ছ না? তা দর্শক, কথাই আছে যে যখন চেয়েছিল হচ্ছে কোটা সংস্কার 95% তখন দেয়নি, এখন 203 জনের প্রাণ নেওয়ার পরে সে দাবি মেনে নিচ্ছে, সেটা কি ছাত্ররা সহজে ছেড়ে দিবে? ছাত্ররা আরও দাবি দিয়েছে, এদিকে 203 জন যে শহীদ হয়েছে তাদের পরিবারকে একটি ভাতা দেওয়া, প্রতি মাসে একটা টাকার পরিমাণ দিতে হবে, তাদের পরিবার যেন চলতে পারে। তারপরে তাদের উপরে যে মামলা করা হয়েছে সেই মামলা উঠাই নিতে হবে। তারপরে ভার্সিটিতে কোনো আওয়ামী লীগ থাকবে না, কারণ কোনো দল থাকবে না, শুধু সাধারণ শিক্ষার্থী হয়ে থাকবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই, ওখানে সবার পরিচয় একটাই, সাধারণ শিক্ষার্থী। তারপরে এখনও অনেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন, জানি না কার মৃত্যু কখন হবে। দর্শক, এখানে সবচাইতে খারাপ লাগে যখন মিছিল হয়, আন্দোলন হয়, তখন পুলিশের কিন্তু উচিত যে কোনো মিছিল হলে তাদেরকে প্রোটেক্ট দেওয়া বা তাদেরকে খেয়াল রাখা, তারা যাতে কিছু ভাঙচুর না করে, তাদের উপর খেয়াল রাখা, সুন্দরভাবে যেন তারা মিছিল করতে পারে এবং বাসায় ফিরে যেতে পারে। সবার একটি বাক স্বাধীনতা আছে, সবাই আন্দোলন করতে পারে, আন্দোলন করার অধিকার রয়েছে। দর্শক, তারপরেও জানি না কেন তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে দিল। এই জামান, তিনি কিন্তু গার্মেন্টসের শ্রমিক, তার পরিবারকে এখন কে দেখবে? তার বাবা মাকে কে দেখবে? তার সংসারটা এখন কে চালাবে? দর্শক, এমনই জাকির মিয়া, তিনি কিন্তু একটি দোকানে থাকতেন, তিনি যখন সাইকেল করে যাচ্ছিলেন রায়েরবাগে যাত্রাবাড়িতে, তাকেও কিন্তু গুলি করা হয়েছে। সে হাসপাতালে নিলে তাকে কর্তব্যরত ডক্টর মৃত বলে ঘোষণা করে। প্রিয় দর্শক, জানি না এখনও অনেকে অসুস্থ অবস্থা রয়েছে হাসপাতালে, এদিকে অনেক ছাত্রদেরকে ডিবির পরিচয়, পুলিশের পরিচয় দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে একজন বড় মাপের নেতা, জাতীয় পার্টির পার্থ, আপনারা তো চেনেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তার অপরাধ, তিনি ফেসবুকে ভিডিও আপলোড করেছেন এবং অনেক স্ট্যাটাস দিয়েছেন। সে স্ট্যাটাসগুলো নাকি সরকারের বিপক্ষে ছিল, আর তিনি নাকি যারা আন্দোলন করেছে, বিএনপি, জামাত, শিবির, শিক্ষার্থী, তাদেরকে তিনি উৎসাহিত করেছেন, যার কারণে পার্থকে গ্রেপ্তার করা হয়েছে কিছুক্ষণ আগে এবং 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দর্শক, এভাবে আরও গণগ্রেপ্তার চলছে, সারা রাস্তায় র্যাব, বিজেপি, পুলিশের টহল চলছে এখন পর্যন্ত। সরকার কিন্তু কারফিউ জারি করেছেন। এই প্রথম বাংলাদেশে দেখলাম যে হেলিকপ্টার থেকে টিয়ার শেল গুলি করা হচ্ছে। দর্শক, এখানে আওয়ামী লীগের ভাই ছিল, সরকারের আত্মীয় স্বজন ছিল, বিএনপি, জামাত, শিবির সবাই কিন্তু ভাই ভাই, আর হেলিকপ্টার থেকে টিয়ার শেল গুলি করা হচ্ছিল শিক্ষার্থীর উপরে। প্রিয় দর্শক, যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।